গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যা গরম পড়েছে দেখুন, সকালবেলায় এখানে এই যে মায়ের ছোট্ট বাগানে কত কিছু হয়েছে দেখেছেন। আর আমি ছোট্ট একটা আম গাছে মুকুলও ধরেছে। এই যে তার জন্য সকালবেলায় এইখানে চলে এলাম। আর দিদি ওদিকে কি করছে দেখি। দিদি এই যে এখানে দিদি কি চা বসালি? চা বসিয়েছি। আচ্ছা, চা বসানো হয়ে গেছে। সবজি কাটা হয়ে গেছে, আমাদের সকালে কেটে নিই। আচ্ছা, এই যে সবজি কাটা দিদির কমপ্লিট। আর কি কেটেছিস? পোস্তর জন্য এগুলো। আর ওখানে কি আছে? মাংসের জন্য। আর এই যে সব দিদির কাটাকাটি হয়ে গেছে। আমরা সব শিলে বাড়ি। চলুন তাহলে চাটা খেয়ে আর আপনাদের কাছে আবার আসছি। এই যে দিদির চা হয়ে গেছে। সকালে আমরা সবাই লিকার চাই খাই, দুধ চা খাই না, কারণ গ্যাস হয়ে যায় সবার। এই যে তার সাথে লাউ কি সেদ্ধ করে নামানো রাখা আছে? হালকা সেদ্ধ করে নিচ্ছি ডাল দিয়ে। আচ্ছা, মসুর ডাল দিয়ে। এই যে দাদা, আর কি দাদা কি কলা খাবে না? আর কি করছি, শেষ হয়ে গেছে। আচ্ছা, তো সর্দিও করেছে, দরকার নেই কলা খাওয়া। এই চা হয়ে গেছে, চলো চাটা খেয়ে নিই সবাই। আমার এখনো ব্রাশ হয়নি, এই তো ব্রাশ করছে। চলো, ড্রয়িং ক্লাস আছে তোমার আজকে। দিদিয়া ছাদে গেছে, এক্সারসাইজ করছে। চলো তাড়াতাড়ি করো ব্রাশটা। দেখি দিদি একজন স্কিপিং করছে। নাও, একই জায়গায় দাঁড়িয়ে থাকি, স্কিপিং করছে। ঝুলানো হয়ে গেছে। চলো, ঘাম হয়ে যাচ্ছে। চলো, অনেকক্ষণ এসেছিস না? চলো নিচে চা। আমাদের সকালে চা রুটি দুটো একসাথে। হ্যাঁ বলো আন্টি, আমি 8:10-15 যাচ্ছি তোমার বাড়ি। হিরো টিউশনে যাবে, সংস্কৃত টিউশন পড়তে যাবে, শুধু সানডে ফ্রি। চলো চাটা খেয়ে নাম। একদম রেডি হয়ে গেছে, টিউশনে যাবে। খেয়ে রেডি। সর্দি হয়ে গেছে আমাদের সবারই আজকে। এই কদিন ধরে না, এই তো নাকে বেরোচ্ছে। আরেকজনকে রেডি করে দিই। চলো ড্রয়িংয়ে যাবে। বাবা সকাল সকাল বাজার করে নিয়ে এসছে ভেন্ডি, পটল, তারপর এটা কি কলমি শাক, আর এটা মনে হয় শুশনি শাক, আর বেগুন, আর এদিকে আছে চিকেন। যা গরম সকাল সকাল, তাই বাবা চলে গেছে বাজার করতে, দিদি চলে এসছে। আর ওইদিকে কী করছে দেখি মা আর দিদি। দিদি মনে হয় বাটবে মনে হয় ইয়েগুলো, রসুন। আর মা এদিকে পোস্ত রান্না করা হয়ে গেছে মায়ের। মা ওটা কি করছে? কাঁচকলা আলু দিয়ে পোস্ত, এটা মসুর ডাল দিয়ে লাউটা। এই যে মা এটা লাউটা হয়েছে। এটা করে মা স্নান করবে। সকাল থেকে মা বাইরে পরিষ্কার করে কত ঘাম হয়ে গেছে দিয়ে। আর আমাদের দুটো বাচ্চা রেডি হতে, ওরা একজন ড্রয়িং ক্লাস, একজন পেঁয়াজটা বেটে দিই না টিউশন। হ্যাঁ তুই বেটে নে, আমি চিকেনটা কেটে দিই। চিকেন এনেছিল বাবা, ওটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিলাম। বাবাকে বলা হয়নি ছোটো ছোটো করে নিয়ে আসবে। আজকে একটু চিকেনের চচ্চড়ি বানাবো ভাবছি, কারণ সবারই সবজি, দিদি দাদা প্রায় ঘরের সবারই একটু ঝাল ঝাল করে চচ্চড়ি বানাবো। আজকে আর করবো না, ঝোল করবো না চিকেনটা। দেখি দিদি বানাবে তো, কেমন বানাবে। এই যে আমার ম্যারিনেশন করা হয়ে গেছে, সব মশলা টসলা দিয়ে। এরপর আমি এটাকে সব কিছু দিয়ে দিয়েছি, নুন, হলুদ, তেল, ক্যাপসিকাম, পেঁয়াজ বাটা, টমেটো কুচি দিয়ে এটাকে মেখে আর রেখে দিই কিছুক্ষণ। তারপর সব গুছিয়ে টুচিয়ে এই যে আমাদের মিঠাই ড্রয়িং ক্লাস যাবে, চলে যাক, বেরিয়ে যাক, তারপরে রান্নাটা বসাবো। ঢাকা দিয়ে রাখি। বাকি কাজগুলো এখন ড্রয়িং ক্লাস যাওয়ার জন্য রেডি। দিদি আজকে টিউশনে গেছে।
ঝুঁকতে হবে না, না? এই দেখো মা পড়ে যাচ্ছে। তিথি মাংসটা মেখে জামা কাপড় ধোয়া হয়ে গেল সব, এক বালতি ভর্তি আছে। বাবা ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে বলতে পারি বাবা বাজার থেকে এলো তো অনেক সবজি টবজি নিয়ে এসেছিল। চল ছাদে দিয়ে আসো, আমি পিঙ্কি আসার আগে একটু ঝাড় দিয়ে নি ঘরটা। দিদি মশলাটা কষিয়ে ফেলেছে, কালারটা খুব সুন্দর এসছে। মাংসটা দিয়ে দিই, হ্যাঁ মাংসটা দিয়ে দিই, দারুণ কালার করেছে। দেখি চিকেনটা কেমন রান্না করা হচ্ছে। চিকেন দিয়ে দিয়েছে, এখন তো দেখতে দারুণ লাগছে রে। মাংস রান্না হয়ে গেল, এবার গ্যাসটা মুছে ভাতটা বসে দিই, প্রেসারে ভাত হবে। কিন্তু বাবাকে টেস্ট করতে দে কেমন চিকেনটা হয়েছে। ওই যে ইয়ে কান ব্রহ্মার বাড়িতে আনতে মিষ্টিকে বাবা একটু নুনটা চেক চেক করবে, আবার নুন বলবে না কিন্তু, না নুন নেই, তুমি দেখো ঠিক করে। বাবা একটু নুন হলে বেশি নুন বলবে। কোটা নুন আনবে? আচ্ছা দিদি বেশি নুন দিয়ে দিচ্ছে বলো বাবা। এই যে পিঙ্কি আজ চলে এসছে কাজ করতে তাড়াতাড়ি করে। না আজকে লেট হয়েছে বলো পিঙ্কি, তুমি দেরি করে উঠেছো ঘুম থেকে? মামা ড্রয়িং করে চলে এসছে, কি ড্রয়িং করেছে দেখাচ্ছে। কি ড্রয়িং করেছে দেখাও। এটা একটা কবিতা আছে জানো তো, আমরা পড়েছিলাম তখন। সে খোকু গেল জল আনতে পদ্মা নদীর পাড়ে, কি একটা কবিতা আছে না হিরো, বলতো? ভালো হয়েছে, এখনো কালার বাকি আছে। চলো আমি তাহলে মৌসুমি জুসটা করে দিই, সর্দি হয়েছে একটু, মৌসুমি জুস দিই। তুই কখন টিউশন থেকে এলি? তুই জুস খেয়েছিস? খাবি না? চল করে বেলায় খেয়ে দিয়ে এসে ভাবলাম কী করবো। কালকে দুটো নাইটি, 4টে নাইটি নিয়ে এসেছিলাম। দুটো একজন বান্ধবী আমার কাছ থেকে দুটো নিল, আর আমি দুটো নিয়ে রেখে দিলাম। তো আমার একটা মেয়ের ডান্সের ক্লাসে একটা বান্ধবী আছে, ও মেয়ে নাইটি কুর্তির ব্যবসা করে, মোমো বলে নাম। ওর কাছ থেকে আমরা সব নাইটি নিই। দিদি বলছে শোনে না, তুই কোনটা নিবি? তাহলে রেডটা আমার থাক। আর ভাব 40 টাকা দামও কম না। গুড মর্নিং বন্ধুরা, ও 150 করে নিয়ে লোককে দেয়, আমাকে 140 যা করে দেয়। গরম পড়েছে দেখুন। বান্ধবী সকালবেলা এখানে এই যে মায়ের আর ছোট্ট এই যে বাগান, বাগানে কত কিছু দুপুরবেলায় বসে হয়েছে এখন তো দেখেছেন? ঘুমাবো না, ভাবছি কি আর করবো, ছোট্ট চলো একটু আম গাছে বিয়ের ছবি দেখি। আমার মুখগুলো বিয়ের ছবি ধরেছে। অনেকদিন হয়ে গেল, এই 10 বছর। এই যে দেখুন সকালবেলায় এখানে চলে এলাম। দেখো 10 বছর বেগে চলে যাও। আমি মনে হচ্ছে দিদি ওই কি রকমই ছিলাম, করছে দেখি। গুলুমুলুই। দিদি আর এই যে মাস্টার ছোটদা 10 বছর বেগে চলে যাচ্ছে আমরা। আর দেখবে যেমন নন্দাই, মাস্টার ছোটদা, এটা বড়দা, এরা সব 10 বছর পিছনে চলে গেল। এখন সব কত চেঞ্জ হয়ে গেছে। এটা ওরা 2 ভাই, এই যে এটা আমার ননদ পিনু, এটা আমি। আমাকে চিনতে পারছিস? দেখ 10 বছর পুরানো, আমি কেমন ছিলাম। মাস্টার সবাই তোকে চিনতে পারবে না। চিনতে পারবে না। মাস্টার বস সেজেছে, হাসি দেখছো? বিয়ে করতে যাচ্ছে, বিয়ে করতে চলে গেছে, বিয়ে বসে আছে। এই এই যে একদম স্কিপিং করছে। নাও এই যে, একই জায়গায় দাঁড়িয়ে থেকে বলো, ও বলে নিজেই বলে আমি কালো স্কিপিং কালো। করছে। ঝুলানো হয়ে গেছে, ছবিতে চলো ঘাম হয়ে যাচ্ছে। চলো আমি কালো। অনেকক্ষণ এসেছিস না, কালো না, চলো নিচে চা খেয়ে নাও। নিজেই বলিস কালো কালো। কেমন কালো? আর আমাদের অনেক কিছু নিয়ম আছে। পুকুরে জল আনতে যায়, এই যে আমাদের ঠাকুমা ঘিয়ের আলোয় আমাদের ঘিয়ের প্রদীপ করে জামাইয়ের মুখ দেখছে। কাকু বরণ করছে, বরণ এটা আমার
শাড়িটা খাচ্ছিল ধরা হয়েছে। আমি নিজেই করেছিলাম আমাকে একটা তখন করে তো দিতে পাল্লা শাড়ি। না, আমি তো করিনি। মা আছে দেখ। বাবা নেই, মায়ের বাবা, মা, দিদিমা। ওই যে ওখানে মা আছে। এই যে আরেকটা ছবি দেখে এই যে আমার বাবা আর মা। এই যে বাবা মা শ্বশুরমশাই শাশুড়িমা আর আমরা দুজন, আমি এসেছি তখন। প্রথম আসছে বউ সেজে বমি করতে করতে তুই বমি করে ভাসিয়ে দিয়েছিল জানিস তোর মা গাড়িতে। না খেয়ে অ্যাসিডিটি হয়ে গেছিল। আমাদের আরেকটা নিয়ম আছে, নতুন বউকে কলসিতে জল ভরে বলে নিতে হয় এই যে ননদ দিচ্ছে কলসি জল। দেখ, কলসি না ছোট কলসি ভাঁড়। দিদি খুব ভালোবাসে বলে আমাকে ছোট্ট মতো দিয়েছিল, যাতে তুই বললে আমার কষ্ট না। কোমরের ব্যথা আমি নিতে পারবো না, এই জন্য ছোট দিচ্ছি। তুই হলে এটা আমাকে একটা বড় কলসি দিয়ে দিতিস। একটা বড় কলসি ভিতরে একটা পাথর করি। চলো 10 দেখতে দেখতে 10 বছর কেটে গেল। 10 না 11? 10 10 বছর পেরিয়ে গেল। এমনি করে 50 বছর কেটে যায় নাকি 100 বছর 100 খুব বড় পার্টি করবো 100 বছরে। 100 বছর কেটে যায়। চলো আজকের মতো ব্লগটা শেষ। টাটা বাই বাই। আবার দেখা হবে রাত্রিতে। এদের দিকে ভালো করে দেখে রাখবে, মনে হবে যেন ভাই বোন। কোথায় যাবে? এই যে দেখো মনে হচ্ছে যেন ভাই বোন দাঁড়িয়ে আছে। দেখা, ভাই বোন দাঁড়িয়ে আছে। দুজনে পুরো একদম টায়ার্ড হয়ে পড়েছিলাম। হঠাৎ করে দেখলে বলবে এটা ভাই বোনই বটে। আমাকে আর বিনোদিকে লোক কনফিউজড হয়ে যায়, কে কি জেঠুই কনফিউজড হয়ে গেছে। এদের দুজনকে বলবে দু বোন। হ্যাঁ একদম। এটা ননদ, এটা তিথি, দু বোন। এটা ভাই বোন 3 জন, তুই আলাদা। আমি আলাদা। চলো চলো আবার রাত্রিতে দেখা হবে।